নমস্কার, কলকাতা টিভি ডিজিটাল আপনাদেরকে স্বাগত। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি। পশ্চিম এশিয়াতে সেখানে যুদ্ধ থামার কোনো লক্ষণ আপাতত নেই, বরং বলা ভালো যে সেখানকার এই যুদ্ধের তীব্রতা আরও ব্যাপক মাত্রা নিচ্ছে। সেখানকার যুদ্ধ আর যে পরিধি তা আরও বিস্তার ঘটাচ্ছে। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প তিনিও সোমবারের পর মঙ্গলবারও তিনি ঘোষণা করে দিয়েছেন যে এখনই কিন্তু এই যে হামলা চালানো হচ্ছে সেই হামলা এখনই থামবে না। এই হামলা কিন্তু আগামী দিনে আরও বেশ কয়েকবার চালানো হবে এবং সেক্ষেত্রে ইরান তারাও প্রত্যাঘাত করছে এবং সেক্ষেত্রে এই আঘাত পাল্টা প্রত্যাঘাত এই আবহেই এই মুহূর্তে বড় সাফল্য বলাই যেতে পারে ইসরায়েল এবং আমেরিকার কাছে। কারণ গত 28 ফেব্রুয়ারি শনিবার যে হামলা চালানো হয়েছিল যৌথভাবে, সেই হামলাতেই ইরানের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তার মৃত্যুর ঘটনা ঘটেছে এবং তার পরিবারের সদস্যরাও তারাও নিহত হয়েছেন এই হামলাতে। তবে সেখানেই একটা প্রশ্ন সামনে উঠে আসছে যে এই যে আয়াতুল্লাহ খামেনি যাকে হত্যা করার জন্য দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করা হচ্ছিল, তার খোঁজ ঠিক কিভাবে পেল ইসরায়েল, সেই প্রশ্নই এই মুহূর্তে উঠছে এবং সেক্ষেত্রেই বড়সড় তথ্য সামনে উঠে আসছে। এবং যেমনটা বলা হচ্ছে যে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা রয়েছে মোসাদ, তারা দীর্ঘদিন ধরেই এই আয়াতুল্লাহ খামেনির সন্ধান পাওয়ার জন্য নিজেদের যে গুপ্তচর, সেই গুপ্তচরকে আয়াতুল্লাহ খামেনির যে ঘনিষ্ঠ বৃত্ত রয়েছে সেই ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিল। এবং সেক্ষেত্রে দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই পরিকল্পনা চলছিল আয়াতুল্লাহ খামেনি কোথায় কি করছে, কাদের সাথে দেখা করছে, কোথায় তিনি রয়েছেন এবং তার সমস্ত গতিবিধি ট্র্যাক করার জন্য এই গুপ্তচরদেরকে তার ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে প্রবেশ করানো হয়েছিল। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে যে চিকিৎসক সেজে, অর্থাৎ দন্ত চিকিৎসক সেজে ঘনিষ্ঠদের মুখের ভেতর, যারা খামেনির ঘনিষ্ঠ ছিলেন, যারা যখন চিকিৎসা করতে আসছিলেন সেই সময় তাদের মধ্যেই, এই চিকিৎসকদের মধ্যেই কিন্তু ভিড়ে গিয়েছিল মোসাদের এই গুপ্তচররা এবং সেই সময় দন্ত পরীক্ষা করার সময় মুখের মধ্যে ট্র্যাকিং চিপ চালান করে দেওয়া হতো এবং আর তাতেই খামেনির নাগাল শেষ পর্যন্ত পাওয়া গিয়েছে। এবং কি করে এই খামেনির নাগাল পেল আমেরিকা ইসরায়েল, তা নিয়ে একাধিক তত্ত্ব যদিও সামনে আসছে শুধু এইটা ছাড়াও। এবং সেক্ষেত্রে যদিও নতুন সংযোজন এতেই যে ছদ্ম দন্ত চিকিৎসক হিসেবে প্রবেশ ঘটানো হয়েছিল গুপ্তচরদেরকে দিয়ে, আর তারপরেই তার ট্র্যাকিং চিপ চালান করা হয় আর তার মাধ্যমেই সন্ধান পাওয়া যায়। শুধু এক্ষেত্রে যে দন্ত চিকিৎসকরা তারা সহায়তা করেছেন তা নয়, এর পাশাপাশি আয়াতুল্লাহ খামেনি তার সন্ধান পাওয়ার জন্য সহায়তা করেছিলেন গ্যাস্ট্রো চিকিৎসকরাও। যদিও এই যে তথ্যগুলো সামনে উঠে আসছে সেই তথ্যগুলো কতটা সত্যতা রয়েছে এর ওপর, সেইটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। কারণ বলা হচ্ছে যে যদি সত্যি এই ধরনের ট্র্যাকিং চিপ তাতে লাগানো থাকে, দীর্ঘদিন ধরে এইভাবেই ট্র্যাকিং চিপ লাগিয়ে রেখে তার গতিবিধির ওপর নজর রাখা এটা কিন্তু সম্ভব নয়। অর্থাৎ এক্ষেত্রেও একটা সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে। তবে এর সপক্ষে যদিও দৃঢ় কোনো প্রমাণ এখনও পর্যন্ত হাতে উঠে আসেনি। তবে এখানেই শেষ নয়, কারণ খামেনির হাতে যে তিল তিল করে গড়ে ওঠা ইরানের রেভলিউশনারি গার্ডস, মোসাদ নিজেদের গুপ্তচর সেখানেও কিন্তু ঢুকিয়ে দিয়েছিল এবং রেভলিউশনারি গার্ডসের যিনি কমান্ডার ছিলেন অর্থাৎ ইসমাইল কানি, তিনি আসলে মোসাদের হয়ে কাজ করতেন এবং মোসাদকে বিভিন্ন ধরনের এই আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে বিভিন্ন খবর তিনি পাচার করতেন। শুধু তাই নয়, আমেরিকার সিআইএর খোঁচর ছিলেন তিনি বলেও কিন্তু অভিযোগ উঠছে। আর যখন এই হামলা চালানো হয় ঠিক তার কয়েক মুহূর্ত আগেও খামেনির বাড়িতে তিনি ছিলেন এবং হামলা চালানোর কয়েক মুহূর্ত আগে তিনি খামেনির বাড়ি থেকে বেরিয়ে আসেন। এবং ইসরায়েল এবং আমেরিকা এই যে হামলা চালিয়েছে তাতে কিন্তু তার মৃত্যু হয়নি, যদিও গ্রেফতার করা হয়েছে এই রেভলিউশনারি গার্ডসের কমান্ডার ইসমাইল কানিকে। এবং সেক্ষেত্রে আমেরিকার হাতে এর আগে আমরা দেখেছিলাম যে কাসেম সুলেমানির যে মৃত্যুর ঘটনা ঘটেছিল 2020 সালের, কোয়াডস ফোর্সে দায়িত্ব পেয়েছিলেন এই ইসমাইল। এবং এই যে কোয়াডস ফোর্স, তা হচ্ছে আসলে রেভলিউশনারি গার্ডসের বিদেশি শাখা, যারা বিদেশে ইরানের হয়ে বিভিন্ন ধরনের কৌশল অভিযান চালায় এবং তিনিই কিন্তু এক্ষেত্রে সহায়তা করেছেন অনেক বেশি আয়াতুল্লাহ খামেনির নাগাল পাওয়ার ক্ষেত্রে। যদি একাধিক তথ্য এই মুহূর্তে সামনে উঠে আসছে, তবে তার সত্যতা নিয়েও প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে দৃঢ় কোনো প্রমাণ এখনো পর্যন্ত হাতে উঠে আসেনি, তবে এই ধরনের বিভিন্ন তথ্য সামনে আসছে। বলা হচ্ছে যে এই ধরনের সূত্র দ্বারাই কিন্তু আয়াতুল্লাহ খামেনির নাগাল পাওয়া গিয়েছে এবং
তার ওপর যে হামলা তাতেই তার মৃত্যুর ঘটনা ঘটেছে। যদিও এই যুদ্ধ পরিস্থিতি কোন দিকে আগামী দিনে এগোয় অবশ্যই সেদিকেও আমাদের নজর থাকবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।